বাতাসে হালকা শীতের আমেজ, আর এই শীতকালে এই রেসিপিটা কোনোভাবেই মিস করা যাবে না। এটা কিন্তু ধনেপাতার নয়, কিসের? দেখতে হলে পুরোটা ভিডিওটা অতি অবশ্যই দেখুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি, যেটা আপনারা শীতকালে অতি অবশ্যই ট্রাই করবেন। পোলাও, ফ্রাইড রাইস কিংবা রুটি পরোটা দুটোর সাথেই দুর্দান্ত জমে যায় আজকের এই রেসিপিটি। সাদা তেল গরম করা হয়েছে, তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেবো। তার জন্য 1/4 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন পরিমাণ হিং দিয়ে দিলাম। 25 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করব ফোড়নটা গরম হয়ে যাওয়ার জন্য। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা 500 গ্রাম ছোট আলু খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা হালকা ভেজে নেব। আলুর গায়ে হালকা একটা লালচে কালার আসা পর্যন্ত আমরা আলুটাকে ভেজে নিয়েছি। 2 মিনিট হয়ে যাওয়ার পর এতে আমরা দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, যেটাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আবারও 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা ভেজে নেব, যাতে টমেটোটা হালকা হালকা করে নরম হতে থাকে। মিনিট 2 ভাজার পর টমেটোটা কিছুটা গলে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। রেসিপিটা এগিয়ে নিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই, আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এদিকে আমরা মেথি শাক নিয়েছিলাম 200 গ্রাম, ভালো করে ডাঁট শুদ্ধ কেটে নিয়েছি জল দিয়ে ধুয়ে। তারপর ওটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি। মিনিট 10 মতো টাইম নিয়েছে মেথি শাকটা সেদ্ধ হতে। সেদ্ধ হলে জল থেকে এটাকে আমরা তুলে নিয়েছি, জলটাকে ঝেড়ে, আর তারপর একটা থালার মধ্যে রেখে এটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি। মেথি শাকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সম্পূর্ণ মেথি শাকটা আমরা নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটিতে। তার সাথে দিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর 1/2 কাপ পরিমাণ জল। এবার এই 3টে জিনিসের একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে নিয়েছি। এই রেসিপিটা অতি অবশ্যই মেথি শাকের আলুর দম। তবে হ্যাঁ, মেথি শাক একটু তেতো লাগে, এইভাবে বানাবেন কোনো দিনই কিন্তু মেথি শাকের এই আলুর দমটা তেতো লাগবে না। অ্যাড করে দিলাম আলুর দমের মধ্যে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব। দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেব, যাতে কোনো মশলার কাঁচা স্মেল না আসে। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর মিক্সির বাটিটাকে ধুয়ে আমরা এখানে অ্যাড করে দেবো জল। মোট 250 মিলিলিটার মতো জল আমরা অ্যাড করলাম। প্রথমে কিছুটা দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে বাকি জলটাও দিয়ে দিলাম, টোটাল 250 মিলিলিটার। জলটাকে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। রেসিপিতে চিনিটা কিন্তু মাস্ট। চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে 4খানা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট আমরা কুক করব হাই ফ্লেমে। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। এটা কিন্তু আমাদের এখন প্রায় রেডি। মেথি শাকটা কিন্তু একদম ভালো মতো আমাদের কুক হয়ে গেছে, আলু তো আগে থেকেই সেদ্ধ ছিল। গ্যাসের ফ্লেমটা অফ করে নামাবার আগে 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিলাম। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। চাইলে আপনারা আরেকটু শুকিয়ে নিতে পারেন, আমি এইটুকু গ্রেভি রেখেছি। সার্ভ করার জন্য একদম রেডি মেথি শাকের আলুর দম। বাড়িতে অতি অবশ্যই এটা এই শীতের সিজনে ট্রাই করুন, আর খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজ ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।